টমেটো সস আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে খেয়ে থাকি। এছাড়া অনেক রান্নাতেও আমরা টমেটো সস ব্যবহার করে থাকি। আর এই টমেটো সস আমাদের মার্কেট থেকে কিনে আনতে হয়। এবার থেকে মার্কেটের মতো টমেটো সস অল্প খরচেই বাড়িতে বানিয়ে নাও। মার্কেটে টমেটোর দাম এখন অনেক কমে গিয়েছে, আর মার্কেটের মতো টমেটো সস বাড়িতে কিভাবে বানাবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি অসীমা, অসীমাস কুকিং অ্যান্ড ক্রাফটিংয়ে সবাইকে স্বাগত। আমি মার্কেট থেকে এ ধরনের লাল লাল পাকা টমেটো 2 কিলো নিয়ে চলে এসেছি। এবার টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোর ওপরের এই শক্ত অংশটাকে ফেলে দিয়ে টমেটোগুলো আমি কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদার টুকরো আর 8 থেকে 10টা রসুনের কোয়া। আর নিয়ে নিয়েছি দারচিনি, স্টার ফুল, লবঙ্গ, গোলমরিচ, জিরে আর একটা ছোট এলাচ। আমি এখানে ছোট একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি, আর এই গোটা মশলাগুলোকে টুকরো কাপড়ের মধ্যে দিয়ে একটা পুঁটলির মতো বেঁধে নিচ্ছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একদম সামান্য জল দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম সামান্য জল দিয়েছি। আর কেটে রাখা টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা নিয়েছিলাম, পেঁয়াজটা টুকরো করে কেটে নিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি, আর রসুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে। এবার ঝালের জন্য আমি 8 থেকে 10টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোগুলোকে আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। গোটা মশলার যে পুঁটলিটা বানিয়েছিলাম সেই পুঁটলিটা এবার টমেটোর মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটোটা ভালো করে ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হতে একটু বাকি আছে, তো ঢাকনা দিয়ে আমি টমেটোটা আর একটু সেদ্ধ করে নিচ্ছি। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে সেদ্ধ করা টমেটো আমি ঠান্ডা করে নেব। সেদ্ধ করা টমেটো ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর মধ্যে যে মশলার পুঁটলিটা ছিল, মশলার পুঁটলিটা আমি ভালো করে এইভাবে চেপে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা টমেটোর মধ্যে চলে আসে। এইভাবে চেপে নিয়ে পুঁটলিটা আমি বের করে নেব। সেদ্ধ করা টমেটো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি টমেটোর পেস্ট বানিয়ে নেব। একবারে হবে না, 2-3 বার ধরে আমাকে টমেটোর পেস্ট বানাতে হবে, কারণ অনেকটাই টমেটো সেদ্ধ আছে। সেদ্ধ করা টমেটো পেস্ট করা হয়ে গেছে। এবার এ ধরনের বড় ছাঁকনির সাহায্যে আমি পেস্ট করা টমেটো ছেঁকে নিচ্ছি। আমি যে কড়াতে টমেটো সেদ্ধ করেছিলাম সেই কড়াইতেই আমি ছেঁকে নিচ্ছি। তোমাদের কাছে যদি এ ধরনের বড় ছাঁকনি না থাকে, তাহলে তোমরা যে কোনো পাতলা সুতির কাপড় দিয়ে অবশ্যই টমেটো ছেঁকে নেবে। না হলে সসের মধ্যে যদি এ ধরনের টমেটোর দানা বা লঙ্কার দানা থেকে যায়, তাহলে টমেটো সস খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত টমেটোর পেস্টটা ছাঁকা হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা লবণ আর 1 চা চামচ বিট লবণ। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 350 গ্রামের মতো চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 1 কাপ ভিনিগার দিয়েছি। তোমরা অবশ্যই ভিনিগার দেবে, পাতিলেবুর রস এখানে দিলে চলবে না। ভিনিগার তোমাদেরকে অবশ্যই দিতে হবে।
সসের কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পনেরো থেকে 16 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখে নেব টমেটো সসটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দেখছি টমেটো সসটা পারফেক্ট হয়েছে কিনা। এখনো একটু বাকি আছে, টমেটো সসটা আমি আর একটু ফুটিয়ে নেব। আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার টমেটো সসটা একটু গাঢ় হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি টমেটো সসটা কতটা গাঢ় হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা। দেখো দেখতেই পাচ্ছ টমেটো সস কতটা গাঢ় হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো টমেটো সস তৈরি হয়েছে। এবার আমি একটা কাঁচের বোতলে টমেটো সসটা ঢেলে নিচ্ছি। কাঁচের বোতল ব্যবহার করার আগে অবশ্যই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে, তারপর ব্যবহার করবে, না হলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে দোকানের মতো পারফেক্ট টমেটো সস বাড়িতে বানাবে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, দেখবে একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস তৈরি হয়েছে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।